আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 183 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপর রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। বলেন তো কি অবলম্বন করতে পারো? তাকওয়া। সবাই বলেন কি? যারা বললেন তারা কি বুঝতে পারেন নাই? সবাই বলেন তো কি অর্জন করতে পারো? তাকওয়া। এটা মুক্তি বলে ফেললাম, কিন্তু এটা সত্যি সাধারণ কোনো বিষয় নয়, এটা অনেক গভীরের বিষয়, এটা অনেক তাৎপর্য রয়েছে। যার ভিতরে তাকওয়া আছে সেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কি উদ্দেশ্য, কি অর্জন করবে? তাকওয়া অর্জন করবে। বান্দা যে কোনো তাকওয়া অর্জন করতে পারে, তাকওয়াবান হতে পারে, পরহেজগার হতে পারে। এজন্য আল্লাহ রোজা দিয়েছেন, রোজাকে ফরজ করেছেন, মাহে রমজান দিয়েছেন। এখন অনেকে আছে রোজা রাখে, গুনাহ করে, তারাবিও পড়ে, ফিতনা ফাহসার কাজের সাথেও জড়িয়ে থাকে, বড় রাত্রে সাহারি খাওয়ার জন্য ওঠে, আবার ওজনে কম দেয়। ব্যবসায়ী ভাই সারা রাত্রে ইবাদত করে, কিন্তু দেখা যায় যে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, দুধে পানি দেয়। আমার প্রিয় ভাইয়েরা, কথা বললে মিথ্যে বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আমানত তার কাছে দিলে আমানত রক্ষা করে না। ও ভাই, আপনি রোজা রেখেছেন ঠিকই, কিন্তু এই রোজা সেই রোজা হয় না, বরং উপহাস হয়েছে। বরং তো একটা নির্ধারিত সময় আপনি খানা থেকে বিরত থেকেছেন, এটাই বরংস, এর বাইরে অন্য কিছু নয়। বরং যেই রোজা আপনার রব রাখার জন্য বলেছেন সেই রোজা আপনি রাখতে পারেন নাই। ওই রোজা যদি রাখেন তাহলে রব্বে কারিম আপনাকে গুনাহ ফাহশা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, দাম বাড়িয়ে দেওয়া, জনগণের উপরে জুলুম করা, আর আপনি মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এগুলো আপনার দ্বারা সম্ভবপর ছিল না। ওই ব্যক্তি তো প্রকৃতপক্ষে রোজাদার আর রোজার হক আদায় করেছে, যে মিথ্যা থেকে, আমানত ঠকানো থেকে, খেয়ানত করা থেকে, ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করা থেকে, ওই ব্যক্তি মিথ্যা বলা থেকে, ওজনে কম দেওয়া থেকে, খাদ্যে ভেজাল দেওয়া থেকে, যে ব্যক্তি নিজেকে অন্যায় এই অপরাধ জগৎ থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছে, তার রোজার মধ্য দিয়ে এই ব্যক্তি সত্যিকার আল্লাহর যে বলেছেন তাকওয়া, পরহেজগারি, ওই মুত্তাকিন তাকওয়া, ওই তাকওয়াটা এই ব্যক্তি অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। আমরা কি সেই তাকওয়া অর্জন করতে প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, সেই তাকওয়া আমাদেরকে গ্রহণ করতে হবে, না হলে রোজা তো কত জীবনে আসলো আর গেল, পরিবর্তন তো হতে পারলাম না। কথা বলে ঠিক কিনা? এই জীবনে কত রোজা আসলো আর রোজার মাস গেল, কিন্তু পরিবর্তন তো হতে পারলো না।